আসলে আমার বাবা ছোটখাটো একটা জব করে, কারো বাড়ির কাজের লোক না। বাবা তুমি এখানে? হাই হাই, এ আমি কি শুনতেছি? এমন দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? দিনা আমার বড় মেয়ে আর টিনা আমার ছোট মেয়ে। এই যে বিশাল বাড়ি দেখছো, এই বাড়িটা এই দুই মেয়েই পাবে। এছাড়াও ওর বাবা লন্ডনে আমার এই দুই মেয়ের জন্য দুটো ফ্ল্যাট কিনে রেখেছে। ওর বাবা লন্ডনেই থাকে, তাই মেয়েদের পড়াশোনা সব কিছু একান্ত আমারই দেখতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করছি ওদেরকে এমন ছেলের হাতে তুলে দেব যেন আমার দুই মেয়েকে পালতে পারে। আসলে আপনি যেটা ভাবছেন। তুমি চুপ করো তো। মা, তুমি জানো ওর বাবা হচ্ছে বিজনেস টাইকুন। ওদের গুলশানে দুইটা বাড়ি আছে আর 4টা গাড়ি আছে। জানো ওরা গত মাসে পাজারো গাড়িটা সেল করছে। কেন? অডি নেবে তাই। এই তুমি যদি কবে অডি গাড়িটা কিনবে? আরে তুমি কি বলছো? ওহো মা, ও তো নেক্সট রবিবারে অডি গাড়িটা কিনবে। শোনো, তোমার আগের যে পাজারো কারটা ছিল না, ওটার কালার কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এবারও কিন্তু অডির কালারটা আমি চুজ করে দিব, ঠিক আছে? তোমার বাবা বিজনেস টাইকুন? শহরের তো সব নামি দামি বিজনেস টাইকুনদের সাথে আমার উঠা বসা আছে। তোমার বাবার নামটা বলো তো দেখি আমি চিনতে পারি কিনা। আমার বাবার নাম মাসুদ আলম। মাসুদ আলম? সে তো আমাদের বাড়ির কাজের লোকের নাম। আপনার বাবা আবার সে নয় তো? এটা তুই কি বলে না? আমার হবু জামাই কি তুই এত বড় কথা বললি কিভাবে? আমার হবু জামাই বাবা কিভাবে আমাদের বাসার কাজের লোক হয়? হ্যাঁ আচ্ছা আমি বলছি, আসলে আমার বাবা ছোটখাটো একটা জব করে, কারো বাড়ির কাজের লোক না। এই যে আপনার চা, গ্যাসের চাপ কম ছিল তো, যার কারণে একটু দেরি হয়েছে। বাবা তুমি এখানে? হাই হাই, এ আমি কি শুনতেছি? এমন দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মা, এই ফকিন্নির বাচ্চাটাকে এখনই জুতা মেরে আমাদের বাসা থেকে বের করে দাও। চুপ করো, আর একটা কথা বলবি না। বড় লোকের অহংকারী মেয়ে। আমি কি একটা বারের জন্য বলেছি আমার বাবা কোটি টাকার মালিক? আমি কোটিপতির ছেলে, আমার বাড়ি গাড়ি আছে। আমি একবারের জন্য বলি নেই। চুপ, একদম চুপ। স্ট্রেঞ্জ, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের গালে চড় মারিস? তোর সাহস তো কম নয়। এই ছোটদের বাচ্চা, তুই যখন জানতি যে তোর বাবা একটা কাজের লোক, তারপরে তুই আমার মেয়ের দিকে কেন চোখ তুলে তাকিয়েছিস? আমি আপনার মেয়ের দিকে তাকাইনি, আপনার মেয়ে আমার দিকে তাকিয়েছেন। আপনার মেয়ে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমি বারবার একটা কথা বলেছি যে আমার বাবা গরিব, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আমার এখানে দোষ কি? বাবা তুমি সবার সামনে আমাকে কেন ছোট করলে? হ্যাঁ, আমার মা যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কাজ করো, তুমি কোনো কিছু বলোনি। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি বাবা তুমি কি কাজ করো, তুমি কোনো কিছু বলোনি। একটা কথা বলতে তুমি ছোটখাটো একটা জব করো, কিন্তু তুমি যে মানুষের বাসায় কাজ করো, বিশ্বাস করো বাবা, এই কথাটা আমি একটা বারের জন্য জানতাম না। বাবা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে? বাবারে, আমি মিথ্যা বলি নাই। ছোটবেলা থেকে তুই পড়াশোনা ভালো ছিলি, পাশ দিয়ে দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছিলি। আমি তোর কাছে আর তোর মার কাছে কথাটা গোপন রাখছি। আমি বলছি সবসময় ছোটখাটো চাকরি করি। যদি আমি বলতাম আমি চাকরের কাজ করি, তুই যদি তোর বন্ধু বান্ধবের কাছে যদি মুখ দেখাইতে না পারতি। তুমি এই কাজটা একদমই ঠিক করোনি। সমাজের 8-10টা ছেলের মতো তো আমি নই। হ্যাঁ, তুমি যদি মেথরের কাজ করো, তারপর আমি বুক ফুলে বলবো যে আমার বাবা মেথরের কাজ করে। এখানে লজ্জা সংকোচের কোনো কিছু নেই আমার। তারপরে তুমি এত বড় একটা মিথ্যা আমাকে কেন লুকিয়েছো? এই ছোটদের বাচ্চা, তোদের নাটকীয় ডায়লগ আর ভালো লাগছে না। তুই আমাদের বাসা থেকে এক্ষুনি বের হ, বের হ। শোনেন, আপনি কি করে ভাবলেন যে আমি এখনো এই জায়গায় থাকি? আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি আমার সন্তানদের নিয়ে গর্ববোধ করি। চলো বাবা। আমাকে সাথে নেবে না? কি বলো তুমি আমার সাথে? যারা মানুষ হয়ে মানুষকে সম্মান করে না, ছোট করে দেখেন, তাদের সাথে আমি থাকবো না। আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো বলে তোমার হাতটা ধরেছিলাম। তোমার সাথে আমি ঘুরে ঘুরেও থাকতে রাজি। বাবা, তুমি তো অনেকদিন হলো আমাদের বাড়িতে কাজ করো, কখনো আমার মধ্যে অহংকার দেখেছো? না মা, আমি কোনোদিনও পাইনি তোমার মতো লক্ষ্মী মায়া আর হওয়া না আমার। তাহলে কেন তোমার ছেলের বউ হিসেবে আমাকে নেবে না? বাবা, বৌমাকে সাথে করে নিয়েছো? চলো।